ডু ডাস ডিড এর ব্যবহার। ডু ডাস ডিড ডিডের ব্যবহার কিভাবে করতে হয় এবং কিভাবে বসে তা জানো। আমি যদি বলো তুমি কি রেজি ঝাম, এখানে আমি প্রশ্ন করছি তুমি কি ইংরেজি জানো। আমি কিন্তু বলতেছি না তুমি কি ইংরেজি জানো। হ্যাঁ তুমি কি ইংরেজি জানো, তাহলে কিভাবে বলতে হয় প্রশ্ন করবো। যে যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে আগে প্রশ্ন করা জানতে হবে। প্রশ্ন করা জানতে হলে আপনি ইংরেজি আনসার দিতে পারবেন। তো আমরা একরকম বলতে পারি কিভাবে আগে কি বসে, প্রশ্ন করতে হলে কি বসে, টেন্সটা সামনে আসবে, হেল্পিং ভার্ব, যাকে বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি ওই টেন্সগুলো। হেল্পিং ভার্বকেও বলতে পারবেন, আপনি টেন্সও বলতে পারবেন। যেমন ডু ডাস এগুলোকে ডিড এগুলোকে হেল্পিং ভার্ব বলতে পারবেন। ডু ডু ওয়াই ডু ইউ নো and no English and ISS English। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। আমি জানি ইংলিশ, তাহলে বলবেন ইয়েস। ইয়েস কিভাবে, আই no English, হ্যাঁ আমি ইংলিশ জানি। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংলিশ জানো। ইয়েস অফকোর্স আমি ইংলিশ জানি। আই নো ইংলিশ, আমি ইংলিশ জানি। আবার যদি বল তাহলে নো জানি না। আই ডু নট এর শর্ট ফর্ম কি ডোন্ট। I don't know English. I don't know English, আমি ইংলিশ জানি না। যদি তুমি কি ইংলিশ জানো তোমাকে কেউ জিজ্ঞেস করলো হ্যাঁ ডু ইউ নো ইংলিশ, ইংলিশের জন্য হ্যাঁ তুমি বলছো ইয়েস আই নো ইংলিশ, আমি ইংলিশ জানি। তুমি বলছেন আমি ইংরেজি জানি না অবশ্যই। তো নো আই ডোন্ট নো ইংলিশ, আই ডোন্ট নো ইংলিশ, আমি ইংরেজি জানি না। এই প্রশ্ন, তুমি কি মাছ খাও। তো আমি বলছি তুমি কি খাও, মাছ খাও, বা তুমি কি মাছ খাও। তো হ্যাঁ তুমি তো ইয়েস না বা কোন একটা আনসার দেবে। তো আমি যদি বলি প্রশ্ন ডু, ডু কোথাও ব্যবহার যেগুলো রেগুলার অপশন ব্যবহৃত হয়, মানে কোনো কিছু রেগুলার তুমি কাজ করতেছো তোমার পেশাগত এগুলা তুমি সবসময় যে কাজটা করো সেক্ষেত্রে ডু ডাজ ডিড এগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ। ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড কোথাও ব্যবহার যেগুলো তুমি সবসময় কাজ করো, যেমন কি তুমি প্রতিদিন সকালে কি রানিং করো বা দৌড়ো এক্সারসাইজ করো, এটা তোমার রেগুলার অভ্যাস। যেগুলোতে রেগুলার অভ্যাস সেগুলোকে বলে ডু ডাজ ডিড এর ব্যবহৃত হয়। যেমন ডু ইউ ইট ফিশ, ফিশ এখানে বলা হচ্ছে ডু ইউ, তুমি কি মাছ খাও। ডু ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও। ডু ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও। ডু ইউ ইট ফিশ এরকম জিজ্ঞেস করতে পারি। আবার ইউ বলতে শুধু তোমাকে বোঝায় না, তোমরাও বোঝায়। যেমন ইয়েস হ্যাঁ আমরা মাছ খাই। উই উই আমরা। ইট ফিশ, ইট ফিশ
হ্যাঁ আমরা মাছ খাই। তো তুমি হ্যাঁ আমরা মাছ খাই। ডু ইউ ইট ফিশ? তোমরা কি মাছ খাও? ইয়েস আমরা মাছ খাই। ইট ফিশ আমরা মাছ খাই। আবার যদি বলি না আমরা মাছ খাই না বা কোনো কিছু খাই না, এ ধরনের কিছু না, আমরা শুধু নিরামিষই খাই, কোনো ফিশ খাই না, আমিষ খাই না, তাহলে সেটা করতে আমি বলতে পারি নো না উই ডিড ডোন্ট eat fish. তাহলে we don't fish আমরা মাছ খাই না। no we don't eat fish বা we do not fish, we do not fish eat। প্রশ্ন করতেছি ও না না কি ইংরেজি কথা বলে। তাহলে ওনারা কি ইংরেজিতে কথা বলে বা ইংরেজি কথা বলে? ওনারা কি ইংরেজিতে কথা বলে? তুমি বা কোনো একটা জায়গায় কাজ করতেছো বা কোনো একটা বিদেশি কোম্পানি কাজ করতেছো, তো তোমার বন্ধু তোমাকে রাস্তাঘাটে দেখা বললো আমি একটা আমেরিকান কোম্পানি বা চাইনিজ কোম্পানি, যে কোনো কেন কোম্পানি আপনি চাকরি করেন, তো ওনাকে জিজ্ঞেস করতেছে ওরা কি আসলে কি ওরা বাংলা কথা বলতে জানে নাকি আসলে ওরা ইংলিশে কথা বলে নাকি এদের দেশীয় ভাষা বলে। তো তোমার বন্ধুকে তুমি বললে না বলছে do they speak English? ওনাকে ইংরেজিতে কথা বলে। তাহলে প্রশ্ন হলো ডু দে স্পিক ইংলিশ, ওনাকে তারা কি ইংরেজিতে কথা বলে বা ওনারা তারা দে মানে বোঝায়। তো ডু দে স্পিক ইংলিশ, তারা কি ইংরেজিতে কথা বলে? আপনি বলতেছেন না আসলে কথা বলতে ইংলিশে কথা বলে। আপনি যদি বলেন হ্যাঁ ইয়েস ইয়েস দে স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ। ডু দে স্পিক ইন ইংলিশ, তারা কি ইংরেজিতে কথা বলে? তো আপনি বলছেন হ্যাঁ তারা তো ইংরেজিতে কথা বলে। ইয়েস দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেন। বা আপনি বলেন নো তারা কথা বলেন। দে ডোন্ট speak in English. No, don't speak in English. তারা ইংরেজিতে কথা বলে না। No, don't speak in English. তারা ইংরেজিতে কথা বলে না। এখন এগুলো নোট করে নেন আপনারা। হ্যাঁ আপনারা কিন্তু প্রত্যেকটাই আপনি প্রত্যেকটি সেন্টেন্স নোট করে নেবেন এবং বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আমি তাহলে এগুলো মুছে দিই। হ্যাঁ আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, আপনারা। সে কি খায়? তো আমি জিজ্ঞেস করতেছি যে আমার ফ্রেন্ডের সাথে একটা বিদেশি আসলো, তাকে জিজ্ঞেস করতেছি বা আমার ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করতেছি কি হবে তৃতীয় ব্যক্তি হলে আমি তুমি বাদ দিয়ে ডাস, DOS, ডাস শি বা হি ইট রাইস? সে কি ভাত খায়? ডাস শি ইট রাইস? ডাস হি ইট রাইস? সে কি ভাত খায়? ডাস শি ইট রাইস? ডাস শি ইট রাইস? ডাস হি ইট রাইস? সে কি ভাত খায়? তুমি বলছো
বা ইয়েস বললে ইয়েস, সে পছন্দ করে বা সে খায়, তাহলে বলতে হবে she। তাহলে এখানে হেল্পিং ভার্বটা এখানে আর আসবে না, ডাস she শর্টকাট she eat rice, সে খায়, হ্যাঁ she, তুমি বলছো ডাস she eat rice, সে কি ভাত খায়? তো তোমার বন্ধু বলতেছে ইয়েস she eat rice, সে ভাত খায়। নো নো যখন বলবো তখন ডাস, তৃতীয় ব্যক্তি এখানে নেগেটিভ করতে হলে কি হবে? ডাজন্ট। ডো নট থেকে ডাজন্ট, ডাস নট থেকে ডাজন্ট, সরি ডাস DOE and it doesn't eat rice। she eat rice, no doesn't eat rice, সে ভাত খায় না। does she eat rice, সে কি ভাত খায়? yes she eat rice, সে ভাত খায়। no doesn't eat rice, সে ভাত খায় না। তোমার কলেজে বা ইংরেজি বা তোমার ক্লাসিক টিচার সে বা স্মার্টলি সে ইংরেজি শিক্ষক, সে কি, তো তুমি জিজ্ঞেস করো ম্যাডাম, ম্যাডাম কি ইংরেজি ইংরেজি কথা বলে, কথা বলে। তোমার ইংরেজি শিক্ষক এই ম্যাডাম কি তোমাদের সাথে ইংরেজিতে কথা বলে? হ্যাঁ তুমি বললা হ্যাঁ তুমি তো আমাদের সঙ্গে বলতে। DOES ডাস, কথা বলা কি? স্পিক, স্পিকিং ইংলিশ। ডাস ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম কি ইংরেজিতে কথা বলে? ডাস ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম কি ইংরেজিতে কথা বলে? ডাস ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম কি ইংরেজিতে কথা বলে? তো তুমি বলছি ইয়েস অফকোর্স বা অবশ্যই, ইয়েস 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 ম্যাডাম স্পিকিং ইংলিশ। ডাস ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম কি ইংরেজিতে কথা বলে? ইয়েস অফকোর্স, সে ইংরেজিতে কথা বলে। ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম স্পিকিং ইংরেজিতে কথাবার্তা বলে। ম্যাডাম স্পিকিং ইংলিশ, ম্যাডাম ইংরেজিতে কথাবার্তা বলে। তাহলে নো, তুমি ডাজন্ট বা ডাস নট ইউজ করতে পারবে। ডাস নট ডাস নট স্পিক ইংলিশ। ম্যাডাম কথা বলে না অফিসে, তো তুমি বাংলা আছে ইংরেজিতে কথা বলে না, উনি বাংলা জানে, তাহলে হবে নো ডাস নট স্পিকিং ইংলিশ, নো ডাস নট স্পিকিং ইংলিশ। ম্যাডাম ইংরেজি কথা বলে না, নো ম্যাডাম ডাস নট স্পিকিং ইংলিশ। ডিড, ডিড দিয়ে প্রশ্ন, এই ডিডটা সব ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমি তুমি ও সে কে সবার সাথে ব্যবহৃত হয়। কোনো কিছু অতীত ঘটে যাওয়ার ক্ষেত্রে ডিড ব্যবহৃত হয়, কোনো কিছু অতীত চলে গেছে বা করে ফেললে এরকম ডিড ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি তুমি কি ইংরেজি জানতে, তো কোনো কিছু ঘটে যাওয়াকে কি বলে? ডিড বসে। কোনো কিছু হয়ে গেছে বা চলে গেছে বা করে ফেলছো বা করা হয় শেষ হয়ে গেছে অনেক আগে, বা এই ধরনের টপিক বা জানতে অতীতের কোনো এই বর্তমান ফিউচার বাদে অতীতের যেগুলো সেগুলো কি বলে?
অতীতের ঘটনা তুলে ধরতে ডিড ব্যবহৃত হয়। হেল্পিং বাই ডিড। যেমন তুমি কি ইংরেজি জানতে, তাহলে কি হবে? ডিড ইউ ক্যান নো ইংলিশ। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে তুমি কি আগে ইংরেজি জানতে? হয়তো মনে হয় না বা জানতে এরকম। তো তুমি ডিড ইউ নো ইংলিশ, তুমি কি আগে ইংরেজি জানতে? ডিড ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানতে? আগে বা বাদ দেন জানতে। জানতে দেখলে পরে অতীতের ঘটনা, তো অতীতের ঘটনা জানতে। তাহলে মেন সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হবে। বুঝতে তারপর হেল্প হিম ভাগ যদি অ্যাড করেন তাহলে কি হবে? পরিপূর্ণ ইংলিশ। যেমন ডিড ইউ ইংলিশ, ডিড ইউ নো ইংলিশ, তুমি ইংরেজি কি জানতে? ডিড ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানতে? ডিড ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানতে? তো তুমি বলতেছে যে হ্যাঁ আমি জানতাম। ইয়েস, সেম টপিক, শুধু টেন্সটা একটু পরিবর্তন। সেম টপিকের মধ্যে টেন্সটা একটু পরিবর্তন। ইয়েস আই নো ইংলিশ। ইংলিশ বা এখানে আপনি বলতে পারেন ডিড, এভাবে দিলেও চলতেছে। হ্যাঁ আমি জানি, বা আমি আই ইয়েস আই ডিড নো ইংলিশ, আমি ইংরেজি জানতাম। আই ডিড নো ইংলিশ, আমি ইংরেজি জানতাম। ইয়েস আই ডিড নট, সরি আই ডিড, ইয়েস জানতাম। আই ডিড নো ইংলিশ, আমি ইংরেজি জানতাম। আই ডিড নো ইংলিশ, আমি ইংরেজি জানতাম, আগে থেকে জানতাম এরকম। তো আমি জানতাম না, তাহলে নো নো আই ডিডেন্ট, DIDNT, short form did not থেকে didn't, I didn't know English. No, আমি আসলে আগে থেকে জানতাম না কোনো কিছু ইংলিশ, বা I didn't know English, I didn't know English, no I didn't know English, আমি জানতাম না। and did you know English, তুমি কি আগে ইংরেজি জানতে? তুমি কি ইংরেজি জানতে? তাহলে নো আমি জানতাম না, I didn't know English, আমি ইংরেজি জানতাম না। কি ইংরেজি জানো, জানো মানে কোনো কিছু হয়ে গেছে বা এরকম ক্ষেত্রে ব্যবহার করি আমরা বেশিরভাগে। তুমি কি জানো বা হয়ে গেছে, তোমার পরিপূর্ণ হয়ে গেছে, এই কিছু কোনো কিছু পরিপূর্ণ বোঝাতে জানো। তাহলে কি বসবে? আপনারা কিন্তু এগুলো নোট করে নিন, প্রত্যেকটি ওয়ার্ড বা কিভাবে সেন্টেন্স ব্যবহৃত হয় সেগুলো। আর আপনি জানানোর ক্ষেত্রে অনেক কিছু ইউজ করতে পারেন। তুমি কি খাও, এ ধরনের অনেক কিছু ইউজ করতে পারেন। যেমন আমি বলি ডিড সবুজ, ডিড সবুজ নো ইংলিশ। তুমি জানো, জানার ক্ষেত্রে কি তাই এমন বুঝলাম, জানো কি আমরা বা এরকম কিছু বলছি। ঠিক এই প্রশ্ন টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা কোন ধরনের প্রশ্ন করতেছে বা কি বলতে চাচ্ছে, আমরা টেন্স দেখলে বুঝতে পারবো। তাহলে ডিড ইউ, ডিড সবুজ, সবুজ কি নো ইংলিশ, ডিড সবুজ কি ইংরেজি জানতো বা জানে এরকম। ডিড সবুজ নো ইংলিশ, ডিড সবুজ নো গো, সবুজ কি গেছিল। আবার আমরা বলতে পারি ডিড সবুজ গো টু দ্য হোম, সবুজ কি বাড়িতে গেছিল। ডিড সবুজ গো টু দ্য অফিস ইয়াস্টারডে, সবুজ কি গতকালে অফিসে গিয়েছিল। বা ডিড সবুজ গো টু স্কুল ইয়াস্টারডে, সবুজ কি গতকাল স্কুলে গিয়েছিল। বা বিভিন্ন রকম। তো সে যায় নাই, খায় নাই, বা আসে নাই, বা জানতো না, এরকম হলে ইয়েস সে গিয়েছিল। সবুজ
নো ইংলিশ। ইয়েস কোর্স, সবুজ নো ইংলিশ, সবুজ ইংলিশ জানে। ইয়েস সে জানে, জানে সবুজ নো ইংলিশ, সবুজ জানে। আমি, তুমি, বন্ধু বান্ধব যা সবার সাথে কিন্তু ডিড বসে, ডিড হয়। কোনো কিছু অতীতকে বোঝাতে ডিড ব্যবহৃত হয়। কোনো কিছু খরামান বা চলতেছে বা আমার রেগুলার অভ্যাস, এই ধরনের কিছু বোঝাতে ডাস, ডু, ডাস ব্যবহৃত হয়। তো সে জানে না বা এরকম বলে নো, সে যায় না, সে খায় না, সে ঘুরে না। সবুজ did not, didn't know English. নো সে জানে না। সবুজ didn't know English, সবুজ ইংরেজি জানে না। সবুজ নো সে যায়নি। সবুজ didn't go to home, সবুজ বাড়িতে যায়নি yesterday গতকাল, বা this morning আজকে সকাল, এরকম। তো সবুজ didn't know English, সবুজ ইংরেজি জানে না। আজকের ব্যবহার কিন্তু যেগুলো টেন্সের মধ্যে ডু, ডাজ, লিভ, প্রায় আপনি অনেকটা ইংরেজি শিখে ফেলেন এবং স্পোকেন প্র্যাকটিস করবেন। রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা প্রপারলি ইংলিশে স্পোকেন কথা বলতে পারবেন। তো আগামী ক্লাসের জন্য আপনারা দেখেন WH এর নিয়ে আসবো। আগামী ক্লাসে WH এর ব্যবহার কিভাবে হয় সেগুলো নিয়েও আলোচনা করা হবে আগামীকাল।